আমি যাচ্ছি পুরুলিয়াতে। পুরুলিয়াতেই রয়েছে হবিট হাউস। এই হচ্ছে দা হবিট হাউস। এই সম্পূর্ণ পরিবেশটা আপনারা একবার দেখুন। এই দেখুন বাইরে জাস্ট পাঁচটার ভিউটা। সামনেতে একটা পাথরের উপরে ঘর আছে একদম এখন কিন্তু একদম পাক্কা বিয়ার গ্রিলস। আমরা চলেছি সকালে জঙ্গলের মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, আজকে দ্বিতীয় দিনের শুরু। আর জাস্ট দরজা থেকে বেরোলি দেখুন পাহাড়। পিসফুল একটা মর্নিং। ঠান্ডা আছে বাইরে, কাশি হচ্ছে হালকা। তো এই একটু মর্নিং ওয়াক করে আসি, দিয়ে এরপরে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো সেই গুহায়। মর্নিং ওয়াকের জন্য বেশি দূরে যেতে হবে না, জাস্ট এই চত্বরটাই হাঁটলেই যথেষ্ট। চলো গুড মর্নিং জানাও। কই গো? গুড মর্নিং। আমরা এখন গুহার উদ্দেশ্যে চলেছি। আর জল নিয়েছি, আর কালকে রাত্রে এই যে হেডল্যাম্প, গুহার ভেতরে অন্ধকার। এই যে দাদা চলেছেন সাথে একটা কাটারি নিয়ে, আর দেখুন একটা বড় টর্চ রয়েছে। এখান থেকে হাঁটা রাস্তা, প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। দেখি চলুন কি অ্যাডভেঞ্চার হয়। আমি এই জায়গাটাতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব না, এখানে শুধু প্রকৃতির আওয়াজ শুনুন, পাখির ডাক, নানা রকম। ব্যাস, জাস্ট মন ভরে যাবে। সকালটা সত্যি অসাধারণ। জঙ্গলে হাতি কাড়া গরু ঢুকবে না। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা গুহায় পৌঁছাইনি, কিন্তু এই যে পাহাড়ের এইখান থেকে উঠছি, আর এইখানের যে ভিউটা, মানে জাস্ট ওয়াও। আপনারা এইখানে আসুন, যদি ভালো না লাগে, প্রকৃতিকে এনজয় করতে যদি না পারেন, আমার ভিডিও ডিসলাইক করে চ্যানেল আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবেন। ব্যাস, এর থেকে আর বেশি আমি কিছু বলতে পারি না। অসাধারণ, জাস্ট অসাধারণ। এত বড় শরীরতে পারবে তো? ওইটার ভিতরে নাকি? বড় কষ্ট করে করে আসতে হচ্ছে। एकदम पक्का मेन वर्सेस वाइल्ड, और हमें बियर ग्रिल्स। इस हालतों में आपको ये टहनियाँ पकड़ के चलना चाहिए और ऐसा करके आना चाहिए। এরপরে এটা ধরো, আমি নামি। তুমি আমারটা দেখি যাও। ধরো।
আস্তে আস্তে করে হ্যাঁ এত বড় গুহার ব্যাপার না। ওই জন্য তো কবু খনি নেই খাই, কিন্তু খনিটা মূলিয়ে রাখে। যদি কোনো বাই চান্সের ব্যাপার ইহা থাকে, খনির বহুতটা আছে। পকেটে শুকা লঙ্কা আছে, যখনই বড় গুহা যাবে পাহাড় ট্রেকিং করবে, শুকা লঙ্কা লাইটার সামনে থাকে। আচ্ছা তাহলে আমরা হেডে এটা লাগাই, তাই তো? এখন না নিচে আরে আমাকে উঠতে দাও, একটু ধরো। এইভাবে আপেল সাবধান। দাও, আমাকে দাও, ভিডিওটা এই ধরলে করছি। এই ঝাঁক দিবেন না, ঝাঁক দিবেন না, পায়ে লাগে যাবে। এটা পুরো চারপাশের গুহার ভিউ। প্রচন্ড একটা কিন্তু ভয় ভয় কাজ করছে। দাদা কোন দিকে গেলেন? এই এদিক ওদিক গেলে হারিয়ে যেতে পারি। দরজা যাবো? হ্যাঁ, হ্যান্ডেল লাগালাম। বাবা এইটাই তো আমি বেরাতে পারবো নি। হ্যাঁ না না, ক্যামেরাটা ধরো। আমি হাতে করে আসতাম। কি গো, ভয় করছে? হ্যাঁ ভয় করছে? না না, যদি ভয় করছো তবে যাবো না। চলো না যাই। হ্যাঁ চলো না যাই। বাইরে থেকে দেখে নাও না আর কি আছে ভিতরে। চলো। চলো। বাবু এইসব জায়গায় প্রত্যেক দিন তো আর কেউ আসছে না, তো সেই জন্য আর কি ভেতরে তো বোঝা যাচ্ছে না বাইরের থেকে। যদি কিছু থাকে, একটা শব্দ শুনুন। বাদুরের আসতে কি গন্ধ। ওই তো দেখে নিলে আর যেতে হবে না। দেখে নাও। দেখছেন? এতটাই তো নাকি দাদা? তো তাই মানে আরো নিচে আছে। ওই যে ওইখানে যে গুহার দেখাচ্ছে না, সত্যি এইরকম অ্যাডভেঞ্চার জীবনে প্রথম করলাম। বলো কেমন লাগছে? হ্যাঁ ভয় লাগছে, অ্যাডভেঞ্চার লাগছে। চলো। একটা বড় গ্রুপ বা টিম হলে বেস্ট হতো। ওই লাঠিতে 5 টাকা ফিরিয়ে দাও। প্রতিদিন আসা হয় না বলেই তো ভয়। প্রত্যেকদিন আসলে তো আপডেট থাকতো। তোমরা এখানে থাকবে, আমি একটু দেখে আসবো নিস্তক্ষ। না না, ওখানে যেতে হবে না, চলো। ওঠো, ওঠো। দাদা গেলে আমি যাবো সাথে। না না, আমি বহুত দিন এসেছি,
কিন্তু আমি এতদিন বাদে একদম এতটা ঢুকলে তাই না না এতটা ঢুকেছি রো জবার আসি এতটা ঢুকে কিন্তু একবার যে ওইখানে না যেতে হবে না দাদা। ওইখানে যে মেন একটা নিচে বিরাট মাঠ আছে বুঝলেন এটা নিচে একটা মাঠ আছে ফুটবল খেলতে পুরো তাই হ্যাঁ যাবে? দিয়ে আবার এইটা দিয়ে উঠতে হবে আমাদের। এইটাই উঠতে হবে। কেউ দেখেছে সেটা? সেটা ওই টিকটটান গ্রামের আদিবাসী আমি ওইখান থেকে আসছি ঘুরে। চলো তাহলে এসো। না না তোমাদের কাছে তোমরা দুজন এখানে দেখো রিক্স আছে ওইখানে হ্যাঁ দেখছি না রাস্তা এইখানে খালি হাতে থাকবো কি করে? তোমার কাছে কাটারিটা অ্যাটলিস্ট আছে আর কিছু লঙ্কা টঙ্কা আছে। না ওইখানে তো আমাকে টিম নিয়ে আসতে হবে দরকার নেই দাদা, উঠে যাও। হ্যাঁ ওই অনেক ওইখানটাই পাবো তো, ওই যে ওইখানটাই না আরো ভিতর যেতে না হবে? না ওইখানটা নেই আরো ভিতরে আছে, দরকার নেই। আরো নিচে আছে ছেড়ে দাও চলো। কিছু থাকে যদি বাই চান্স জন্মদিনে মৃত্যুদিনে ঠিক সেটা তো বটে এটা এই গোয়াটা আসা মানে মৃত্যুর পথে আছে একদম। এই যে এইখান থেকে অন্ধকার হয়ে যাচ্ছে হুম দেখছেন না ওখানে কত একটা অবসর আছে হুম। তারপরে আরো এইদিকে ঢুকছে এই সাইডে তারও আরো নিচে ঢুকবে থাকবে এরকম গুহাতে কিছু থাকবেই। একদম একদম ওটা ওইখানে যেতে তো পাথরটা কারণ কেউ আসবে লাগিয়ে যাবে হ্যাঁ ভাই কি হচ্ছে? ভয় লাগছে, বাইরে বলছি তো একটা দারুণ আনন্দ হচ্ছে। ওইখানটা মনে হচ্ছে কি যেন দেখছি। আমার জন্মদিনটা মৃত্যুদিন না হবে। অন্য ডেটে মরতে চাই। চলে এসো দাদা, হ্যাঁ যাচ্ছি তো। উঠেছো উঠেছো। কি গো কিছু দেখাচ্ছে? না না কিছু দেখায়নি তুমি চলে আরো এসো, রাস্তা আছে আগে? হ্যাঁ হ্যাঁ তুমি চলে এসো। এই করা ভাবে নামে 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 রাস্তা আছে ওরা ওই সমতল জায়গাতেই থাকবে। কারা? নিচে একটা মাঠ আছে হ্যাঁ ওই কাজের কথা বলছো তুমি? বাঘ জন্তু জানোয়ার নেকড়ে হায়না এগুলো তো থাকতে পারে, বাঘ নাই বা থাকলো। দাদুর এটা এই পারা হ্যাঁ আরো তো ভিতরে নামছি ভিতরে একটা মাঠ আছে তো তুমি যে কোনোদিন যাওনি বলো না ওখানে যাই তাহলে? না না আমি আসি টর্চ মারি কিন্তু ওই যে এই বৃষ্টি করেছে তো ওই জন্য রাস্তাটা খোলা আছে আর একটা এই রাস্তা এই রাস্তাটা একটা বের হওয়ার রাস্তা আছে। আগে যে বেরিয়ে আসছে ফাইনালি দিনের আলো Finally? দেখা গেছে। দিনের আলো দেখা গেছে। ভেতরটায় শুধু মনে হচ্ছে এই দিক থেকে কেউ যেন দেখছে, কে দেখছে জানি না, তবে মনে হচ্ছে কেউ যেন নজর রেখেছে। এখনো পুরোপুরি যদিও বেরায়নি কিন্তু প্রায় বাইরে চলে এসেছি। আর অসাধারণ একটা অভিজ্ঞতা, মানে একটা ভয় তার সাথে আনন্দ দুটো মিলে দারুণ। আমরা টাটা, এবার একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। চেক আউট আছে। পৌঁছালাম, এরপরে ব্রেকফাস্ট তখনও করে যাইনি, শুধু চাটা খেয়ে গেছিলাম। আর এইবার ব্রেকফাস্টে করে জাস্ট চেক আউটটা করে দেবো। আর একটা জায়গা আছে ডাউরি নালা, ওইখানে যাব। আর অযোধ্যাও এখান থেকে সামনে 20 কিলোমিটার মতো, যদি সময় হয় ওখান থেকে একবার ঘুরে আসবো। তো চলুন বন্ধুরা, সকালে গরমা গরম লুচি, ডিম সেদ্ধ আর একটা মিষ্টি দিয়ে শুরু হলো। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন তো চেক আউট করবো। আর এখান থেকে যাব ডাউরি নালা, একটা জায়গা, ওখানে ঝর্ণা মতো রয়েছে। আর রেন্ট একটু বলে দিই আপনাদের, আমরা যে হবিট হাউসে আছি সেখানে 2500 টাকা, মানে পার ডে নাইট। আর তাতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। আর খাবারের জন্য টোটাল আমাদের দুজনে 1300 টাকা নিল। কাল থেকে আজ পর্যন্ত ভিডিওতে যা যা আপনারা খাবার দেখেছেন টোটাল 1300 টাকা দুজনের। তো চলুন এখান থেকে বেরোনো যাক চেক আউট করে। ব্যাস হবিট হাউসকে টাটা করে বেরিয়ে পড়লাম। আর
ছোটখাটো হয়তো ইস্যু যেগুলো আমি বলেছিলাম সেগুলো মেবি সলভ হয়ে যাবে, কারণ এটা বেশি দিন হয়নি, এই অক্টোবর মাসে, গত অক্টোবর 2023-এর। তো ডেভেলপ হতে থাকবে আস্তে আস্তে, আর পরিবেশের জন্য সত্যিই খুব সুন্দর। চলুন দাদার সাথে একবার আলাপ করে দিই। শেষবারের জন্য দেখা হচ্ছে, যদিও আবার আসবো এখানে। দীপঙ্কর দা আছে, এই দাদা কি নাম যেন, সোনু দা। দারুণ হসপিটালিটি, মানে এই দাদারা না থাকলে এই যে রাত্রে ঘোরা বা কেবে যাওয়া কোনোটাই পসিবল হতো না। তো অনেক অনেক ধন্যবাদ। তো চলো দাদা, টাটা করে দাও, আমরাও বেরোলাম। চলো বন্ধুরা, টাটা। তো এখন আমরা চলেছি ডাউরি নালার উদ্দেশ্যে, আর বাইকটা রাখলাম এই গ্রামের যে শেষ লাস্ট সেই জায়গাতে। আর বাইক যে বাড়িতে রেখেছি সেটা হচ্ছে দুর্গাচরণ বাবুর বাড়ি। আর এই লোকালি কাউকে নিয়ে, দুর্গাচরণ বাবুকে পাইনি, এই দাদাকে পেয়েছি, এনাকে নিয়ে আমরা যাচ্ছি ওই ডাউরি নালা। এই পুরোটা অযোধ্যা রেঞ্জ, চারিদিকে পুরো পাহাড় ঘিরে রেখেছে, পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম, দারুণ একটা। এই হচ্ছে ডাউরি নালা বা ডাউরি ঝর্ণা যেটাই বলবেন। আর ওই যে দেখা যাচ্ছে ওটা কুমিরের মুখের মতো, ওটাকে কুমিরের মুখ বলা হয়। আর এই গ্রামের লোকের মুখ থেকে শুনলাম বেশ কয়েক বছর আগে যাদবপুর থেকে বেশ কয়েকটা ছেলে এসেছিল, যারা ওই কুমিরের মুখের ওইখানে ছিল, দুম করে ওপর থেকে হড়কা একটা বান চলে আসে, ওরা বুঝতে পারেনি যে ওরা ভেসে চলে গেছিল। তো তারপরের থেকে কেউ গাইড না নিয়ে এখানে আসে না, আমরাও একজন দাদাকে নিয়েছি, আমরা দেখালাম। আর জায়গাটা ভালো, সুন্দর, মানে ভিউটা দারুণ সুন্দর, কিন্তু এখন প্রচন্ড রোদ লাগছে, যার জন্য আনন্দের থেকে কষ্ট বেশি হচ্ছে। যাই হোক, তো আমরা ঝর্ণা থেকে ফিরে এলাম, আর এই যে গ্রামটা, এখানে আমাদের বাইকটা রাখা আছে, এখানে যাব। আর এইটা হচ্ছে অযোধ্যা রেঞ্জ, অযোধ্যায় যে ড্যাম। তো অযোধ্যায় যাব, কিন্তু পুরো অযোধ্যাটা ঘোরার সময় পাবো না, দেখি যতটা হয়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. ওখান থেকে আমরা এসে পৌঁছালাম অযোধ্যা। আর এই হচ্ছে অযোধ্যার আপার ড্যাম, আর নিচে রয়েছে লোয়ার ড্যাম। মানে অ্যাকচুয়ালি অযোধ্যা ঘোরার মতো এত সময় আমাদের হাতে নেই, এরপর বাড়ি বেরিয়ে যাবো। মানে অযোধ্যা পুরো কমপ্লিট করতে গেলে হয়তো একদিন সময় লেগে যাবে। আজকে যদি আবার আমরা ওখানে থাকতাম তাহলে অযোধ্যাটা কমপ্লিট করে দিয়ে যেতাম। তো বেশ সুন্দর, হবিটা সুন্দর, অযোধ্যা তো সুন্দরই। তো পরে যদি আরেকবার সময় করে পারি অযোধ্যার কমপ্লিট একটা ট্যুর ভিডিও আমি বানাবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।